ডাক্তার যে ওষুধ দেবে সেই ওষুধের থেকে আবার পদ্মানি বেড়ে আবার উল্টো পাল্টা ওষুধ নিয়ে আসবে। সেই আমার মামামের ছোটবেলা থেকে এরকম করছে। অনেক কপাল করে তুমি মেয়ে পেয়েছো, মানে কেমন যেন আমার মনে হয় কি abnormal I love you। বন্ধুরা, আজ আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমরা সবাই ভালো নেই, কারণ মামামের না কাল রাত থেকে জ্বর এসেছে। তো সেই জন্য মনটা খুব খারাপ, ভেবেছিলাম আজকে ব্লগটা করবো না, তো ভাবলাম কি না থাক, ব্লগটা করি। আসো মামাম আসো। আর কালকে তোমাদের বললাম যে মামামের অবস্থাটা কেমন, আর মামামকে দেখে না আমার খুব ভয় করছিল আর আতঙ্ক হচ্ছিল। কারণ তোমাদের তো বলেছিলাম আমি একদিন যে মামামের যদি কিছু হয় না আমি আগে থেকে বুঝতে পেরে যাই, জানি না কি করে। তো আমার না কয়েকদিন ধরে ভয় করছিল, কারণ একজন টাইফয়েডে বাড়ি চলে গেল, তারপরে একজনের আবার জ্বর এসেছে। তো এখন যে দুজন আছে তো তারা হলো জমজ, তো একজনের হলে আরেকজনের হয়, তার একজনের একটু জ্বর জ্বর এসেছিল মনে হয় একদিন, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছিল। তো যাই হোক, মানে আমার বরের একদিন জ্বর এসেছিল, মানে ধরো রাত্রেবেলায় এসেছিল আর সকাল হতে হতে ঠিক হয়ে গেছিল, সেজন্য তোমাদের আর বলা হয়নি। তো সেই জন্য না মামামের যখন এই 2 দিন ধরে দেখছি গা হাত বড় হয়ে যাচ্ছে না, আমার খুব টেনশন হচ্ছিল, আতঙ্ক হচ্ছিল একটা, যে মামামেরও কি হবে নাকি, জ্বর ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠিক আছে, কিন্তু জ্বর কি হবে নাকি। তো তারপরে না মানে কালকে জানি না, কালকে মানে সন্ধ্যার পর থেকেই, মানে কালকে তো সন্ধ্যার সময় ভিডিওটা আমি অফ করে দিয়েছি, কারণ আমার ভালো লাগছিল না। মামামের যদি কোনো রকম একটু কিছু হয় না, আমার আর ভালো লাগে না কোনো কিছু। তো সেই জন্য এই ভিডিওটা কালকে এত তাড়াতাড়ি অফ করে দিয়েছিলাম। হবে এই যে এখানে হবে, এখানে হবে। তো কালকে না রাত্রেবেলায় মানে মামামের গায়ে হাত দিয়ে আমার মনে হচ্ছিল মামামের মাথাটা একটু গরম, শুধু মাথাটা হালকা করে একটু গরম। তো আমার বড় বলছিল কি যে তুমি তো থালা বাসন ধুয়ে এসেছো, তোমার হাতে জ্বর টর লেগেছে, ঠান্ডা হয়ে গেছে হাত, তো সেই জন্য মামামের গাটা মনে একটুখানি গরম গরম তোমার মনে হচ্ছে। তা আসলে এরকম কিছুই হয়নি, কিন্তু তবুও না আমার খুব মানে আমার মনের মধ্যে খুঁতখুত করছিল। তো সেই জন্য না কালকে রাত্রে আমার ঘুম হয়নি। আমি কতবার মামামকে মানে ঘুমই হয়নি বলতে পারি, 5 মিনিট পর পর মামামকে গায়ে দেখছি যে জ্বর এসেছে নাকি, এই হয়েছে নাকি। তো মানে এরকম হয়, মামা যদি জ্বরটা হয় না মামামের গায়ে হাত দিয়ে, মানে আমার সেই রাতে ঘুম হয় না। ওই 5 মিনিট পর পর একটুখানি ঘুমের ঝিমটি মতো আসে, তারপরে আবার মামামকে গায়ে দিয়ে দেখি। আর মামামকে কালকে আমি জড়িয়ে ধরে শুয়েছিলাম, কারণ মামামের যদি গাটা গরম গরম হয়, জ্বর টর আসে, আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। আমি ভাবি কি যে মামামের গায়ে গরমটা মানে বলি যে মামামের গায়ে গরমটা যেন আমার গায়ে চলে আসে, মামামের জ্বরটা যেন আমার চলে আসে। কি হয়েছে, কোথায় যাচ্ছ আবার? মাঝরাত্রের দিকে মানে আমার মনে হচ্ছে কি মামামের মাথাটা খুব গরম হয়েছে, গাটা খুব গরম হয়েছে। তো তারপর থেকে না আমার ঘুমই আসেনি, আর ঘরে ওষুধও ছিল না যে মামামকে জ্বরের ওষুধ খাবো। তো সেই জন্য আরো বেশি টেনশন হচ্ছিল। আমি তারপরে রাত্রের বেলায় জল এনে রুমাল এনে যে মামাকে একটু জল পট্টি দেবো, তাহলে হয়তো মামামের মানে গায়ের গরমটা কমে যাবে, কিন্তু আমার মামাম জল পট্টি নিতে চায় না এগুলো। তো সেই জন্য আমি বসেছিলাম যে মামাম ঘুমাবে, তারপরে মামামকে জল পট্টি দিয়ে দেবো। তো সেই জন্য তার মানে তারপরে একটুখানি মামাম ঘুমিয়েছে, আমি একটুখানি বসেছিলাম। তো দেখলাম কি আস্তে আস্তে মামামের গাটা আবার ঠিক হয়ে গেছে, ঠান্ডা গেছে, মানে গরমটা কমে গেছে। তো তারপরে এই করে করে সারা রাত কাটালাম। আর মানে তারপর থেকে তো আমার একটু ঘুমায়নি, 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। মানে ভেবেছি কি কখন সকাল হবে, কখন আমার বর ওষুধ আনবে, কখন আমি মামাকে মানে খাওয়াবো। তো মামামের জন্য এখন ওটস রান্না করা হয়ে গেছে, আর ভাত বসিয়েছি। আর বর বললো কি সয়াবিন রান্না করতে, তো সয়াবিনটা ঘরে নেই, বর সয়াবিন বললো দিয়ে যাবে। আর আমার বরের তো আবার অতটা খেয়াল থাকে না, তো বরকে বলে দিল মানে ফোন করে মনে করিয়ে দিলাম যে মামামের ওষুধটা যেন তাড়াতাড়ি দিয়ে যায়, কারণ যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি আমার মনে তো একটু শান্তি পাবো। সেই জন্য জানো তো আমি আজকে মানে অনেক সকাল সকাল ঘুমতে পারছি, কিন্তু মামামের শরীরটা ভালো না, তো সেই জন্য আমি এইদিক ওইদিক করতে করতে কাজে কোনো মানে গতিই পাইনি। তো এখন তো 9:30 বাজে, আর মানে এর মধ্যে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে মাম্মা মানে আমি কথা বলতে বলতে মাম্মাম রান্নাঘরে গিয়ে একটা ডিম ছিল, তো সেই ডিমটা ভেঙে ফাটিয়ে ফেলেছে, ফাটিয়ে এই প্যান্ট তারপরে মোজা টোজা সব ভিজিয়ে ফেলেছিল। তো মামামকে ফ্রেশ ট্রেশ করিয়ে আবার এই পাল্টে দিলাম প্যান্ট ট্যান্ট। আর মামামের সকাল থেকে না আর মাথাটা গরম নেই, মানে মানে মাথাটা হালকা গরম আছে, একদম না থাকার মতো। তো তবুও এই যে মামামকে মামামের ওটস রান্না করেছিলাম না, তো সেই ওটসটা ঠান্ডা হয়ে গেছে, তো মামামকে এখন খাইয়ে দেবো। মামামকে খাইয়ে দিয়েছি, আর আমার বড় ওষুধ নিয়ে এসেছিলো,
তো ডাক্তার যে ওষুধটা দিয়েছিল আমার মামাকে, মানে আমার মামামের জ্বর হলে যে ওষুধটা খাওয়ায় সেই ওষুধটা আনেনি, বর আবার পদ্মানি মেরে অন্য কোম্পানির ওষুধ এনেছে। তো আমি বলেছি যে মামামকে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধই আনো। বলে কি একই ওষুধ, এটাও প্যারাসিটামল ওইটাও প্যারাসিটামল। কিন্তু কি বলতো, আমার বর বোঝেই না, সব সময় সবাইকে সব ক্ষেত্রে একই ওষুধ দেয় না। সব যে কোনো কোম্পানির যে কোনো ওষুধের মধ্যে একটু না একটু ফারাক থাকে, তো এক একজনকে এক এক ধরনের ওষুধ দেয়। এবার মামামের যে ওষুধ খেয়ে জ্বর কমে সেই ওষুধ তো আমি মামামকে খাওয়াবো, তো আমার বর এটা বোঝেও না। আর ওই কি বলতো, আমার বর শুধু পদ্মানি মেরে মেরে এক এক সময় এক একটা ওষুধ আনবে, মানে ডাক্তাররা যেটা দেবে তার বলে কি ওইটার থেকেও আরো ভালো, ওইটার থেকেও আরো ভালো। তো এরকম আনবে। সেই মানে কতদিন আগের থেকে মামামের ঠান্ডা লেগেছিল দেখলে তো। তো সেই কবের থেকে বর আমার মামাকে উল্টো পাল্টা ওষুধ খাই, মানে উল্টো পাল্টা না, সেই মানে কাশিরই ওষুধ। কিন্তু সব ওষুধ তো আর এক কাজ করে না, এক একটা ওষুধ এক এক দিক দিয়ে ভালো, এক একজনের পক্ষে ভালো। তো আমার বর অন্য একটা ওষুধ খেয়ে খাইয়েছে, তো কতদিন ধরে ওষুধ খাইয়েই যাচ্ছে কমছে না। তারপরে তো দেখলে যে ডাক্তারের কাছে গেলাম, তারপরে ডাক্তার ওষুধ দিয়েছিল, তারপর 2-3 দিন খেয়ে তারপরে মানে মোটামুটি ঠান্ডাটা ভালোই হয়ে গেছিলো। তো এইবারও আমার বর সবসময় এরকমই করে, মানে ডাক্তার যে ওষুধ দেবে সেই ওষুধের থেকে আবার পদ্মানি মেরে আবার উল্টো পাল্টা ওষুধ নিয়ে আসবে। সেই আমার মামামের ছোটবেলা থেকে এরকম করছে, যে ডাক্তারের উপর দিয়ে ডাক্তার যে ওষুধ দেবে আমি বলেছি ওই ওষুধ খাওয়াবো না, আমাকে পাল্টিয়ে আমার মামাম যে ওষুধ খাই সেই ওষুধই এনে দাও। বর ওষুধ নিয়ে এসেছিল, মামাকে ওষুধ খাইয়ে দিয়েছি, আর বর সয়াবিন এখনো দিয়ে যায়নি, আর বলেও যায়নি যে কি রান্না করতে হবে। বললো কি দেখছি, দাঁড়াও আমি পরে বলছি। খিদেও পেয়ে গেছিলো, ওই যে ঘরে সেই লাচ্ছা পরোটা ছিল আর ডিম ভেজে একটু পেঁয়াজ টিয়াজ কেটে নিয়ে এসেছি, তো আগে এটা খেয়ে নেব। আমার খাওয়াই গেছে, আর বর সয়াবিন পাঠালো, তো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি বলতো, খুব খিদে পেয়েছিল তো, আর ঘরে ফ্রিজে সবজিও ছিল, কিন্তু কি রান্না করব না মাথায় কাজ করছিল না। সেজন্য ভাবলাম আগে খেয়ে দিয়ে নিই, তারপরে আস্তে আস্তে টুকটুক করে করব। আর দেখতে দেখতে দেখো প্রায় 11টা বাজতে চললো। মামামের জন্য জল গরম দিয়েছি, ওই যে মামামের জন্য জল গরম দিয়েছি। তো মামামকে এখন জল গরম হয়ে গেলে মামামকে স্নান করিয়ে দেবো। আচ্ছা মামা, পাস্তা নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো পাস্তা? দাও দাও। হুম, তোমারটা? এই যে মামামকে রেডি করে দিয়েছি, স্নান টান করিয়ে। আমার মামামকে কি কিউট লাগছে। আর জ্বর নেই মামাম? আর জ্বর নেই তোমার? মামামের জ্বরটা এখন নেই, এখন কমে গেছে। মানে ভোরবেলা থেকেই জ্বর টর সেরকম ছিল না, মানে গা হালকা, মানে নর্মাল টেম্পারেচার যেরকম থাকে না, একটুখানি গরম গরম, ওই ঠান্ডার সময় কম্বল থেকে লেপ থেকে বেরোলে, তো ওরকমই ছিল। তো সারা রাত আমার মানে খুব কষ্ট গিয়েছে, আজকে ভয়ে ভয়ে গিয়েছে। আর কি বলতো, মামামকে নিয়ে জানো কেন বেশি টেনশন হয়? কারণ মামাম না, মানে কি বলতো, আমিও এখনও ছোটোবেলায় তো আছেই, আর এখনও যদি শরীর টরীর খারাপ হয়, জ্বর টর হয়, এত মানে কাতরাই, তারপরে মানে সবাইকে এত জ্বালাতন করি না। তো আমার মামাম না, মানে রাতের বেলায় দেখবো যে কোনো রোগ বেশি হয়। তো জ্বর টর আসলে না, রাতের বেলায় ঘুমাতে ইচ্ছা করে না, মাথা যন্ত্রণা এটা সেইটা এরকম তো লেগেই থাকে, তো ভালো লাগে না। কিন্তু আমার মামাম না কোনো দিন শরীর খারাপ হলে কোনো দিন জ্বালায়নি, কোনো দিন বিরক্ত করেনি। মানে আমাকে মানে সুস্থভাবে কাজ করতে দিয়েছে, সব কিছু করেছে। কোনো সময় এইদিকে মাথা গরমে গা গরমে পুড়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে আমার মামা আমাকে কোনো বিরক্ত করছে না, কোনো বলছে না ভাল লাগছে না, কোনো খুঁতখুত করছে না। এই জন্য না আমার বেশি ভয় করে প্রবলেম, মানে বেশি ভয় করেই বলতে পারো। কারণ মানে আমি ভাবি কি, মামামের শরীর খারাপ হলে ন্যাচারালি তো কান্না করবে, খুঁতখুত করবে, বিরক্ত করবে, কিন্তু আমার মামাম কেন করছে না? মানে কেমন যেন আমার মনে হয় কি অ্যাবনর্মাল। তো যাই হোক, কি হয়েছে জানো তো, আমার মামামের 1 বছর 1.5 বছর এরকম টাইমে পক্স উঠেছিল, চিকেন পক্স উঠেছিল। সেই টাইমে চিকেন পক্স উঠলে বড় বড় মানুষদের তো মানে হালুয়া টাইট হয়ে যায়। আর আমার মামামের পায়ের তলায় হয়েছিল, চোখের এই যে এইখানটা দিয়ে হয়েছিল, মানে এত জায়গায় হয়েছিল না, মানুষের মানে ব্যথাতে জ্বর চলে আসে। আর আমার মামা কি সুন্দর দিব্যি হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, হাসছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে, সব কিছু ঠিক মতো করছে। মানে এরকম না, আমার মামামের যে শরীর খারাপ হলে সেরকম একটা জ্বালায়ও না, খাওয়া নিয়েও প্রবলেম করে না। ওই যে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগলে খেতে ইচ্ছা করে না, কিন্তু ওরকম লিকুইড জিনিস মানে যেরকম মানে নর্মাল টাইমেও যেরকম থাকে, আমার মামা মানে একটা শরীর খারাপ হলেও সেরকম থাকে। তো মানে মাঝে মাঝে না মনে হয়, আরও সবাই বলে যে মানে অনেক জন্মের পুণ্যি ছিল, একটা কপাল করে একটা মেয়ে পেয়েছে, মানে আমি পেয়েছি। তো মানে এরকম সবাই বলে, মানে আমার মামা মানে সবাই বলে যে আমাদের ছেলে মেয়ে হলে, যেমন ওই যে পাশের বাড়ি কাকি, এই যে সুনিতার মা কাকি বলে কি, তোমার মেয়ে একদিন এসে দেখছি এরকম গায়ে খুব জ্বর, এবার আমি
রান্না করছিলাম, মামামের গায়ে অতটা হাত দিয়ে দেখিনি। মামাম চুপ করে আমার পাশে বসেই রয়েছে। এবার বলছে তোমার মেয়ের গা তো পুড়ে যাচ্ছে জ্বরে, দেখেছো কি শান্ত, কোনো খুঁতখুত করছে না, কিছু করছে না, অনেক কপাল করে তুমি মেয়ে পেয়েছো। আমাদের ছেলে মেয়ে হলে মানে ওনাদের ছেলে মেয়ে কি, আমি নিজেও কি জ্বালিয়েছি, ছোটোবেলায় জ্বালিয়েছি, এখনও পর্যন্ত আমার হালকা পাতলা একটু জ্বর টর হলে আমার খুব মানে খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয়, আমি খুব বিরক্ত করি। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না হচ্ছে, চলো দেখি। আর এইখানে দেখো কালকে দুটো মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে একটু মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করেছি। আমার বর একদিন বলছিল যে মাছের মাথা দিয়ে এরকম মানে টমেটো দিয়ে রান্না করবো একদিন, এবার সেই জন্য রান্না করলাম আজকে। মানে কালকের মাছের মাথা দুটো রেখে দিয়েছিলাম, ওই কথা মনে পড়ে, কারণ আমি ভেবেছিলাম কালকে রান্না করবো, কিন্তু কালকে অত কিছুর মধ্যে না মানে রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম তাহলে রেখে দিই, কালকে রান্না করবো কিনা। আর এইদিকে দেখো এই যে সয়াবিনের তরকারিটা বসিয়েছি। মামামের আর জ্বর আসেনি, তো এখন মামামকে ঘুম পাড়াবো। ওর বাবার সাথে মামাম খেয়েছে, মানে ভালোই খেয়েছে। এখন দুই তিন দিন ধরে মামাম ওর বাবার সাথেই ভালো খাচ্ছে। তো মামামকে এখন ঘুম পাড়াবো, তো ঘুম থেকে উঠে আবার কথা বলছি। মামামকে এখন আর খাওয়াবো না। আর সকালবেলায় আমি ওই পরোটা খেয়েছি, তো তার জন্য এখন আর খেলাম না। কি হয়েছে, গেম খেলবা, ঘুমাবো না? ঠিক আছে, একটুখানি খেলবা, ঠিক আছে ঠিক আছে। তা মামাম একটু 2 মিনিট মামামকে একটু গেম খেলতে দেবো, কারণ ওর বাবা চলে গেল না, মামাম একটুখানি ফোন দেখবে, গেম খেলবে, তার জন্য কান্না করছে। তো মানে জ্বর টর আসলে তো ফোন টোন দেখতে হয় না, তো সেই জন্য মামামকে দিয়েছিলাম না। তো এখন একটু ঘুমাবে, তো সেই জন্য একটুখানি 2 মিনিট ফোন দেবো, 2 মিনিট ফোন দেখবো, ঠিক আছে? তারপর ঘুমিয়ে পড়বে তো, দুধ খাবা তো, ঠিক আছে গুড বেবি। মামা এখনও ঘুমাচ্ছে, আর এখন বেজে গেছে 3:30 মতো বাজতে গেল। আমি ঘুম থেকে উঠে গেছে, আমার একটু খিদে পেয়েছে সেই জন্যে। তো আমি এখন কটা খেয়ে নেবো, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আস্তে আস্তে কথা বলছি, মামা ঘুম থেকে উঠে যেতে পারে। আর কি বলো তো, মামামের জ্বর আসেনি, আর জ্বর আসলে না আমার প্রথম যেটা মনে হয়, আমার মনে হয় ঠিকঠাক খাওয়া আর ঠিকঠাক ঘুম হলে জ্বর মানে এমনিই কমে যায়। ওষুধটা থেকে খাওয়া আর ঘুমটা ইম্পর্টেন্ট বেশি। তো যাই হোক, মানে মামাম অনেকবার, মামাম তোমাদের তো বলেছি, মামা ওই প্রথমে ঘুম পাড়াই একটুখানি ঘুমায়, তারপর থেকে ব্রেস্ট ফিডিং করতেই থাকে। তো আমি কতবার 3-4 বার উঠে আসতে চাচ্ছিলাম, তো মামাম না উঠে যাচ্ছিলো, সেই জন্য আবার ঘুম পাড়িয়ে মানে কোনো মতে এই যে এসে আস্তে আস্তে একদম কোনো টু শব্দ করছে না, আস্তে আস্তে খেয়ে নেবো। এই যে মামাম ঘুম থেকে উঠে এখন নিউট্রেলা খাচ্ছে। এখানে চেয়ার নিয়ে এসেছে, চেয়ার নিয়ে ওই যে ওইখান থেকে চামচ নিয়েছে, চামচ নিয়ে ওইখান থেকে ওই যে নিউটেল্লা পাড়তে চেয়েছিল। এই যে নিউটেল্লা খাবে বলে একাই নিউটেল্লা খাবে বলে নিউটেল্লা নিয়ে পাড়তে চেয়েছিল, কিন্তু এত উঁচুতে না ও আর নাগাল পাইনি, তারপরে আমাকেই দিতে হলো। হ্যাঁ চকলেট খাও, চকলেট খেয়ে তারপর নিউটেল্লা বলছি, তারপর ওটস খাওয়া, ঠিক আছে? গুড বেবি তো তুমি আমার। হ্যাঁ আমিও গুড বেবি, তুমিও গুড বেবি, ঠিক আছে? আই লাভ ইউ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আর মাম্মাম যাবো সন্ধ্যা দিতে। আর দেখো মাম্মাম মাস্ক পরে সন্ধ্যা দিতে যাবে। হ্যাঁ মাম্মামকে বলেছি সন্ধ্যা দিতে যাবো আমার সাথে, বলে কি হ্যাঁ যাবো। তারপরে মাস্ক নিয়ে এসে বলছে আমাকে মাস্ক পরিয়ে দাও। মাস্ক পরে সন্ধ্যা দিতে যাই, মাস্ক বাইরে গেলে পরতে হয় মাম্মাম, বাইরে যখন যাবো তখন মাস্ক পরবা। চলো সন্ধ্যা দিতে যাবো। এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে মামামকে পড়াতে বসেছি। এই যে মামাম বই পড়ছে, আর এই যে মামামকে দেখো আমি পপকর্ন বানিয়ে দিয়েছি। মামাম পপকর্ন খাবে আর বই পড়বে, তাই না? কি হচ্ছে? টিথ উঠছে, টিথ উঠছে, কি হচ্ছে? টিথ উঠছে। এই যে মামামের জন্য এই যে গরম গরম এখন খিচুড়ি রান্না করেছি। মামাম এখন এই খিচুড়ি দিয়ে রাতে ডিনার করবে। এখন বেজে গেছে মানে 8:10 বাজে। খাবার তো, খিচুড়ি খাবার তো মাম্মা? এই দেখো এই যে সব সবজি একদম গলিয়ে দিয়েছি, কুমড়ো, আলু, তারপরে মটরশুঁটি, সিম, সব সবজি, তারপরে ফুলকপি দিয়েছি। ভালো টেস্টি হবে কিন্তু মাম্মা। আজকে আমার একটুখানি ফেনা ভাত আর আলু মাখা খেতে ইচ্ছে করছে রাত্রে, তো বরকে সেটা বলেছিলাম, বর বলছে ঠিক আছে ফেনা ভাত আলু মাখা রান্না করো রাত্রে। তো সেই জন্যই মাম্মা মেয়েকে ভাবলাম যে ফেনা ভাত তো গরম গরম খেতে হয়, অনেক রাত্রে রান্না করবো, তো মাম্মাকে
বিকালবেলায় ওটস খাইয়েছি, তাহলে তাড়াতাড়ি করে এই মানে সবজি টবজি দিয়ে গরম গরম খিচুড়ি খাইয়ে দিই, তাহলে সেটাই মামামের পক্ষে ভালো হবে। তো সেই জন্য খিচুড়ি রান্না করেছে। দোকানের ছেলেমেয়েরা ফেনা ভাত খাবে না, ওই আগের দিন ওই লাচ্ছা পরোটা এনেছিল না, তো সেই পরোটা রয়েছে, ওদেরকে ওরা বলেছে এগ রোল খাবে, তো ওদেরকে ওই পরোটা দিয়ে এগ রোল বানিয়ে দেবো। মামামের দেখো কাশি হচ্ছে। হ্যাঁ চালাবো। তো মামামকে এখন খাইয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই মামা, এই যে বাই বাই বলো। বাই বাই টাটা। ফ্লাইং কিসি দেখি একটু স্মাইল করো তো। দেখো চকলেট খেয়েছে, আনছি কেবল দুষ্টুমি করছিল, নিউটেল্লা খেয়েছে, আবার দেখো মুখে লেগে রয়েছে নিউটেল্লা। চুরি চুরি করে আনছি নিউটেল্লা খাচ্ছে, যে আবার মুখ দেখছে যে লেগে রয়েছে নাকি, দুষ্টু বেবি।